বিসমিল্লাহির রহমানির রহিম। এই হেডেক আসলে খুব কমন একটা ব্যাপার। আমাদের লাইফে কোনো মানুষের মাথা ব্যথা হয় নাই এমন মানুষ আসলে বিরল। সব মানুষেরই জীবনের কোনো না কোনো সময় মাথা ব্যথার এক্সপেরিয়েন্স আছে বা হয়। কাজেই মাথা ব্যথা হলে যে ডক্টরের কাছে যেতে হবে তা না, এবং কখন ডক্টরের কাছে যেতে হবে এটা জানা খুবই জরুরি। এবং ইমিডিয়েট ডক্টরের কাছে কখন যেতে হবে সেটাই আমি বলবো, যে কী সাইন বা সিমটম থাকলে মানুষকে সঙ্গে সঙ্গে একজন চিকিৎসকের কাছে যেতে হবে। হেডেক আসলে কয় প্রকার? হেডেক বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি হেডেক, একটা হচ্ছে সেকেন্ডারি হেডেক। প্রাইমারি হেডেকটা হচ্ছে ইডিওপ্যাথিক বা কোনো কারণ থাকে না, এগুলাকে আমরা প্রাইমারি হেডেক বলে থাকি। কিন্তু খুব খুশির ব্যাপার এটা যে আমাদের যাদের হেডেক হয়ে থাকে বেসিক্যালি 90 থেকে 98% লোক প্রাইমারি হেডেকে আমরা ভুগে থাকি বা প্রাইমারি হেডেক হয়। এবং এই প্রাইমারি হেডেক হলে আসলে আমাদের তেমন কোনো চিন্তার কারণ নেই। আমাদের বর্তমান আধুনিক যুগে এর অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা আছে, এবং যেটা খেলেই এই প্রাইমারি হেডেক আমরা কন্ট্রোলে রাখতে পারবো। এর মধ্যে যেমন কি আছে, টেনশন হেডেক আছে, মাইগ্রেন হেডেক আছে, ক্লাস্টার হেডেক আছে, সাইনোসাইটিস আছে, এবং আরও কিছু কিছু হেডেক আছে যেমন রেফার্ড পেইন হয় মাথার আশেপাশে, যেমন আপনার যদি কোনো দাঁতের প্রবলেম হয় তাহলে হেডেক হতে পারে, যদি কানের প্রবলেম হয় তাও হেডেক হতে পারে। এগুলো বেসিক্যালি প্রাইমারি হেডেক বলে থাকি। আর আমাদের বেসিক্যালি চিকিৎসকদের মাথা ব্যথা কারণ এটা দিয়ে মাথা ব্যথা কিছু কিছু সেকেন্ডারি হেডেক নিয়ে চিকিৎসকদের মাথা ব্যথা হয়, এইটা আমাদের জানানো জরুরি। এখানে কিছু কিছু সিমটম থাকে যেটা আমরা দেখলে বুঝতে পারবো এটা সেকেন্ডারি হেডেক। এখন এদের মেডিকেলের ভাষায় এদেরকে আমরা রেড ফ্ল্যাগ বলে থাকি। এখন আমরা জেনে নেই যে রেড ফ্ল্যাগের আন্ডারে কী সাইন বা সিমটম থাকবে, এবং একটা রুগীর মাথা ব্যথা হলে কখন তাৎক্ষণিক একজন নিউরোলজিস্ট বা স্নায়ুরোগ বিশেষজ্ঞের কাছে অবশ্যই যেতে হবে আর্জেন্ট। সিমটমগুলোর মধ্যে হচ্ছে একটা লোকের মাথা ব্যথা হবে এবং এটা সাডেন অনসেট হবে, সিভিয়ার হেডেক হবে, এবং এইরকম হেডেক তার জীবনে আর কখনোই হয়নি, এবং এটা হাইয়েস্ট ইন্টেন্সিটি সর্বোচ্চ পরিমাণ হেডেক উইদিন 5 মিনিটের মধ্যে প্রচণ্ড হেডেক হবে, এবং এর সঙ্গে তার বমি থাকতে পারে এবং পেশেন্ট আনকনশাস হয়ে যাবে। এরকম হলে তাৎক্ষণিক পেশেন্টকে একজন নিউরোলজিস্ট বা স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে আর্জেন্ট। যদি পেশেন্টের মাথা ব্যথা হচ্ছে এবং মাথা ব্যথার সাথে দেখা যায় খিঁচুনি হচ্ছে, তাহলে অবশ্যই আর্জেন্ট চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আবার দেখা যাচ্ছে মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথার সাথে শরীরের এক সাইডে অবশ আছে, ডাইন বা বাম সাইডে অবশ হতে পারে, তাহলে তাকে সঙ্গে সঙ্গেই একজন শরণাপন্ন হতে হবে নিউরোলজিস্টের কাছে। আবার দেখা যায় যে পেশেন্টের মাথা ব্যথা হচ্ছে, এর সঙ্গে তার ভিশনের প্রবলেম আছে, ভিশনের প্রবলেম ইউনিলেটারাল হতে পারে, বাইলেটারাল হতে পারে। এমন হলেও অবশ্যই তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে আর্জেন্ট। এবং এগুলো আসলে বেসিক্যালি অবশ্যই আপনারা একজন নিউরোলজিস্টের কাছে যাবেন, এবং গেলে তারা আপনাদের প্রপার ট্রিটমেন্ট করতে পারবে, এবং তখন ডক্টর আপনার কিছু কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করবে এবং কিছু ইনভেস্টিগেশন করবে, হয়তো কিছু স্ক্যানিং করতে পারে, এমআরআই বা সিটি স্ক্যান করে দেখতে পারে। যেমন সেকেন্ডারি হেডেক হওয়ার মূল কারণ হতে আমাদের অর্গানিক লিশন হয়, যেমন ব্রেন টিউমার হতে পারে, ব্রেনে হিমোরেজ হতে পারে, সাবঅ্যাকুয়েন্ট হিমোরেজ হতে পারে, মস্তিষ্কের মধ্যে রক্তক্ষরণ হতে পারে। এগুলো হলে বেসিক্যালি সেকেন্ডারি যে রেড ফ্ল্যাগ সাইন আমি বললাম, এগুলো হলে বেসিক্যালি সেকেন্ডারি কজগুলোর জন্য হয়ে থাকে, প্রাইমারি কজগুলোর জন্য হয় না। বেসিক্যালি এইটার কিন্তু পার্সেন্টেজ খুবই কম, 2%, 8 থেকে 2% হয়ে থাকে বেসিক্যালি। আজকে আমি এই পর্যন্তই রাখি। এই নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব মাইগ্রেন বা প্রাইমারি হেডেক নিয়ে।